সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে ইসলামী ব্যাংকের মুদার বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন যে আপনি কীভাবে ইসলামী ব্যাংকে এফডিআর করে টাকা রাখতে পারবেন। সো মুদার বা টার্ম ডিপোজিট রিসিপ্ট একটি মুনাফা বহনকারী অ্যাকাউন্ট যা মুদার বা ধারণার উপর ভিত্তি করে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা দিয়ে রিটার্ন দেয় এবং এই আমানতগুলি নোটিশের সময় সাপেক্ষে গ্রহণযোগ্য এবং তাই সময়ে আমানত বা সময় দেয় হিসাবে পরিচিত, যার অর্থ এগুলি প্রত্যাহারযোগ্য, নোটিশের সময় সাপেক্ষে এবং এর চাহিদা অনুযায়ী নয়। 10,000 বা এর একাধিক 1,000 টাকার জন্য 3 মাস বা 6 মাস বা 12 মাস বা 24 মাস এবং সর্বোচ্চ 36 মাসের জন্য টাকা জমা দেওয়া যাবে এবং এর মধ্যে আপনি আপনার মুনাফাটা পেতে পারবেন আপনার যে ইসলামী ব্যাংক রয়েছে পুরো শরীয়তের মাধ্যমে। এবং ইসলামী ব্যাংক যে আপনাকে মুনাফাটা প্রদান করবে, সেই মুনাফাটা কিন্তু আপনার টাকাটা দ্বারা অনেক বিভিন্ন বিজনেস খাতে বিনিয়োগ করবে এবং ওই বিজনেস থেকে যদি মুনাফা ইসলামী ব্যাংক অর্জন করতে পারে, তাহলে আপনার ইনকামের, আপনার যে টাকাটা তারা লাগিয়েছিল বিজনেসে, সেই ইনকামের একটা পার্সেন্টেজ মুনাফা আপনাকে দেওয়া হবে। এবং যদি ওই বিজনেসে তারা লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি তেমন বেশি মুনাফা পাবেন না। সেই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। এবং প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে এই অ্যাকাউন্টটা করার ক্ষেত্রে, সেটা হলো সম্পূর্ণ একটা অ্যাকাউন্ট ফর্ম লাগবে, যেটা আপনার ব্রাঞ্চে গেলে আপনি পেয়ে যাবেন। দেন পরিচিত দাতা যথাযথ সত্যায়িত অ্যাকাউন্টদারের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। দেন অ্যাকাউন্টদারির দ্বারা যিনি মনোনীত হবেন তার 1 কপি ছবি লাগবে। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এবং চেয়ারম্যান প্রশংসাপত্রের শনাক্তকারী প্রমাণ লাগবে এবং সর্বনিম্ন আমানত হিসাবে এখানে আপনাকে 1,000 টাকা ডিপোজিট করতে হবে। সো জাস্ট এইগুলো জিনিস থাকলে মোটামুটি আপনারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। সো এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ডিটেককে। সো আজ এই পর্যন্ত। পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।